ছোট্ট করে তোমাদের আপডেট দিতে এলাম। বেশ কদিন ভিডিও দেই না। এক্ষুনি এক দিদি ফোন করেছিলে। আমার ফোনটা প্রচণ্ড ডিস্টার্ব করছে। মানে ফোনটা হ্যাং করে যাচ্ছে, কখনো 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 নেটওয়ার্ক আসছে না। মানে আবার নতুন করে তোমার পাওয়ার বাটন অফ করে নতুন করে মানে স্টার্ট মারতে হচ্ছে। কখনো আবার কী যেন বলে ওটাকে, আপডেট করতে হচ্ছে। ফোনটা প্রচণ্ড প্রবলেম করছে। মানে ফোন কিন্তু এমনি ভেঙে চুরে যায়নি, কিন্তু যেহেতু জানো তো যারা ব্লগিং করে তাদের ফোনের উপরে একটা ধকল থাকেই, কারণ অনেক বড় বড় ভিডিও এখানে থাকে স্টোরেজে, যতই ক্লিন করি না কেন একটা থেকেই যায়। তো সেটা তো একটা বেসিক কারণ, তবে এটাও সম্পূর্ণ কারণ নয়, সেটা হয়তো আপডেট মারলে আবার নতুন করে হয়ে যাবে। কিন্তু তার মধ্যেও বেশ কিছু সমস্যা একসাথে চলছে। যেমন প্রথমে মামের কথা বলি, অনেকে মামের কথা জানতে চাইছো। মামের শরীরটা খুব একটা ভালো নেই। মাম এই যে গত 1.5 মাস ধরে মিঠিকে রোজ ওই নাচ গানের প্র্যাকটিসে, মানে রিহার্সালে, প্র্যাকটিস বলে ভুল বলা হবে, রিহার্সালে নিয়ে যেতে যেতে মিঠি রেডি বলছি কারণটা। তো রিহার্সালে নিয়ে যেতে যেতে ওই দুপুরে রোদ, যে ধরো 10:30 11টা এরকম সময় কোনো দিন থাকছে, কোনো দিন 12টা 12:30টায় থাকছে, আবার ওই 5টা 5:30টায় তো এখন ভালোই রোদ্দুর থাকে, ফিরছে ওই। আর মাম কী করে, মিঠিকে নিয়ে যাওয়ার সময় রিক্সায় যায়, হেঁটে ফেরে, আবার হেঁটে আনতে যায়, মিঠিকে নিয়ে আসার সময় রিক্সায় ফেরে। মামে মানে ওই কটকটা রোদ্দুরে দুবার করে মামকে বললেও শোনে না। প্রথমত রিক্সাও নেবে না। মাম প্রচণ্ড সাশ্রয়ী, যেন নিজের জন্য একটা টাকাও খরচ করবে না, এটা 1 নম্বর কারণ। আর তার চেয়েও বড় কারণ হচ্ছে মাম কিছুতেই ছাতা ইউজ করতে চায় না। ওর কাছে ওটা খুব মানে ঝকমারি জিনিস বলে না, মানে ওটাকে নিয়ে আবার ব্যাগে রাখো, ছাতা খোলো, এ করো। বোনকে নিয়ে যেহেতু রিক্সায় চলে যাচ্ছে, সেই জন্য ও আর ছাতা ইউজ করতে চায় না। সেই সব কারণে মামের বেশ সমস্যা হচ্ছে। প্রথমে তো একটু ঠান্ডা লেগে গেছিলো, ওই ঠান্ডা গরমে হঠাৎ করে দেখি দুদিন নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, তারপর একদিন দেখলাম কফ দিয়েও। তো প্রচণ্ড গলা এরকম চিড়ে চিড়ে গেছে, মানে কথা বলতে গেলে কষ্ট হচ্ছে, গলা চিড়ে চিড়ে গেছে। তারপরে মামকে মিষ্টির জল খাইয়ে, আর ওদের তো জানোই হোমিওপ্যাথি ডাক্তার দেখাই, গলা ব্যথার ওষুধ আছে, সেসব দিয়ে ব্লাডটা 2 দিন পড়েছিল, সেটা বন্ধ হয়েছে ঠিক কথা, কিন্তু ঠান্ডা লাগাটা কিন্তু কমেনি। ইতিমধ্যে মিঠির প্রোগ্রাম শুরু হয়ে গেছে। কালকে মিঠির প্রোগ্রাম একটা অলরেডি হয়ে গেছে, আজকে আবার এই যে যাবো বলে রেডি হয়েছি। তো সেইটা নিয়ে মাম সেখানের আবার ভলেন্টিয়ার, কারণ ওখানে ম্যাডামদের সাথে খুব ভালো সম্পর্ক। এই যে মাম রেডি হয়েছে, চলো দেখাই। হাই, মাম মাথায় ফুল দিয়েছে, একটু দেখাও। কালকে ড্রেস কোড আলাদা ছিল, আজকে ড্রেস কোড আলাদা। কালকে লাল শাড়ি ছিল, আজকে হলুদ। এবার ড্রেস কোড অনুযায়ী ওখানে শাড়ি পরতে হয়েছে। কালকে তোমাদের দাদাও বাড়ি ছিল না, আমি একা বাচ্চাদের নিয়ে, প্রথমে মাম মিঠিকে নিয়ে বেরিয়ে গেছিলো, আমি পরে একা একা গেছি। আমার প্রোগ্রামের ক্লিপিংস শর্টস আসবে। মিঠির কিছু কিছু মানে ইয়ে করেছি, রেকর্ড করেছি, কারণ যেহেতু ফোনটা প্রবলেম অনেক কিছু করতে পারিনি, তবে ছোট ছোট ক্লিপ 2-1টা করেছি। কাল রাত্রে এডিটও করে রেখেছি। ইচ্ছা আছে আজকে ছোট ছোট করে শর্টস আকারে তোমাদের দেবো, কারণ বড় ভ্লগ দেওয়ার মতো ফোনের পরিস্থিতি নেই। তাই ভাবলাম চলো একটু করে হলেও শেয়ার করে দিই যে আমার মানে ফোনের কী প্রবলেম হচ্ছে বা আমার কী প্রবলেম হচ্ছে, কেন ভিডিও আনতে পারছি না। তার মধ্যে তো জানোই 3 দিন শুধু ডায়ালিসিসেই আটকে যায়। আর যবে থেকে রোগা হয়ে গেছি তবে থেকে না একটু উইক হয়ে গেছি, একটু না মানে বেশ দুর্বল হয়ে গেছি। ডায়ালিসিসের দিনগুলো অন্য কোনো কষ্ট না, মানে উঠতে পারছি না, মাথা ঘুরে ফেলে দিচ্ছে। অনেকটা ওয়েট লস করেছি, 5 কেজি ওয়েট লস করেছি। তো কিছুটা ইচ্ছাকৃত, কিছুটা অনিচ্ছাকৃত। প্রথমে ইচ্ছা ছিল সত্যি কিছুটা ওয়েট লস করবো, কিন্তু সেটা 2-2.5 কেজি ইচ্ছা ছিল, 5 কেজি রিডিউস করে ফেলবো, বুঝতে পারিনি। চেষ্টা করছি ওয়েটটা 1 কেজি হলেও গেইন করার, কিন্তু উল্টে আরও ড্রপ খেয়ে যাচ্ছে। যাই হোক, তাতে আরও উল্টে খুব উইক হয়ে গেছি। ডায়ালিসিসের দিন তো উঠতেই পারছি না, মানে সারাদিনই শুয়ে থাকছি, এরকম একটা পরিস্থিতি। এবার তোমরাই বলো ব্লগ দেবো কী করে। অনেক বড় প্রবলেম না, কিন্তু ছোটো 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 অনেকগুলো প্রবলেম। তার মধ্যে তোমাদের দাদা ছিল না প্রায় 5-6 দিন বাড়িতে। তো বাচ্চাদের নিয়ে এরকম সিচুয়েশানে একাই। তোমরা দেখেছো মামের জন্মদিনের দিন আমি কিচ্ছু করতে পারিনি। এরকম একটা মানে বাজেভাবে জন্মদিনটাকে কাটানো আমার মানে উচিত হয়নি, কিন্তু তারপরেও আমি মানে অপারগ ছিলাম। যদি ওদের বাবা বাড়ি থাকতো তাহলে হয়তো এতটা সিম্পলভাবে হতো না, কিন্তু হয়েছে। কিন্তু আমি তো আমার পরিবারকে ইগনোর করতে পারি না। যখন দেখছি 2 দিন ব্লগ দেয়নি, তোমরা টেনশন করছো, হয়তো আমি মিঠির শর্টসগুলো ছোটো ছোটো আকারে ছাড়তেই পারতাম, কিন্তু ছাড়িনি। তার একটাই কারণ, কারণ তোমরা চিন্তা করবে যে আমি
শর্টসগুলো দিচ্ছি, অথচ মৌসুমিকে দেখতে পাচ্ছি না। তোমাদের একটা টেনশন থাকবে যে তাহলে কি মৌসুমির শরীরটা খারাপ? না, আমি আমার পরিবারকে শুধু শুধু মানে টেনশানে রাখতে চাই না, তাই আমি তোমাদের জানিয়ে দিলাম আমি অসুস্থ নই, কিন্তু আমি অসম্ভব দুর্বল। তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আজকেও মিঠির কিছু শর্টস তোলার চেষ্টা করবো, মানে ছোট ছোট করে ভিডিও করার চেষ্টা করবো। আজকে তোমাদের দাদা আছে অবশ্য, ওর ফোন থেকে ভিডিও করার চেষ্টা করব। কালকে পর্যন্ত তো তোমাদের দাদাও ছিল না, আমার এই ফোনের অবস্থা খুব খারাপ, তো সেখান থেকে আমি করতে পারছিলাম না। আর আজকে তোমাদের দাদা যেহেতু আছে, আমার ফোনে যদি নাও হয়, ওর ফোনে হয়ে যাবে জেনুইনলি। তো সেই মানে ভিডিওটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ও আজকে তো ভ্লগও করতে পারি, তোমাদের দাদা আছে, আমি তো অনায়াসে ওর ফোন থেকে ভ্লগ করতে পারি। তো আজকে ভ্লগ করব। আর এই ফোনের পরিস্থিতিটা এতটাই খারাপ, ও বাড়ি না থাকলে হচ্ছে না। আর মামের ফোনটাও আমি জানি না আউট অফ স্টোরেজ না কি হয়ে যাচ্ছে, মামের ফোনটা থেকেও ভিডিও করা যাচ্ছে না। কালকে আউট অফ স্টোরেজ, কালকেও বলে মাম দুটো ভিডিও কর, একটা একটা ভিডিও করে বললো মা আর ভিডিও হচ্ছে না। দেখা যাবে না দেখা যাবে কি হবে দেখো না, একটা ভিডিও মামের ফোন থেকে করতে পারছি না। এই দেখো ফোনটা খুললাম তো, ক্যামেরা খুলবো, এক্ষুনি চলে আসবে এই যে আনএবল টু ইউজ ক্যামেরা। তো মামের ফোন থেকেও ভিডিও করতে পারছি না, তাহলে বলো আমি তোমাদেরকে ভিডিওটা দেবো কী করে? আজকে অবশ্য তোমাদের দাদা আছে, আমি আজকে অবশ্যই ভিডিও শেয়ার করব। আর আজকে ভিডিওটা লং করে করলাম, যেহেতু ব্লগ নয়, তোমাদেরকে আপডেট শেয়ার করার জন্য, তাই লং করে করলাম। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দাদার ফোনে যদি আজকে ব্লগ করতে পারি, কালকে ডেফিনেটলি তোমরা ব্লগ পাবে। চলো আজকে মানে মোটামুটি আপডেট তোমাদের দিয়ে ফেলেছি, তোমরা বুঝতে পারছো পরিস্থিতি। তো এই জন্যই ব্লগ আসেনি, এটা আমি পোস্ট করব। এখন বাজে সবে 11টা, আমি জানি না মানে ভিডিওটা কখন যে তোমাদেরকে আমি দিতে পারবো, কারণ বললাম নেটওয়ার্ক ইস্যু হচ্ছে সাংঘাতিক। তবে চেষ্টা করব মানে আপলোড করে দেবো। আমার বাড়ি কিন্তু ওয়াইফাই আছে, ওয়াইফাইয়ের সমস্যা কিন্তু হচ্ছে না, সেই নেটের সমস্যা হচ্ছে না। আমার ফোন নেট নিতে পারছে না, মানে ফোনের অবস্থা এতটাই খারাপ যে আর কি কী বলবো, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে ফোনে। সবার ফোন নেটে সুন্দর চলছে, আমার ফোন নেট নিতে পারছে না। তার মানে আমার কিন্তু ওয়াইফাই ইস্যু হচ্ছে না, ইস্যু হচ্ছে আমার ফোনের সাথে নেটের কানেকশানে। তো যাই হোক, তবুও চেষ্টা করব। নিজের ফোনে কিন্তু 5G নেট মারা আছে, প্লাস বাড়িতে ওয়াইফাই আছে, তারপরেও আমি ভিডিও পোস্ট করতে পারছি না। বুঝতে পারছো ফোনের অবস্থা কতটা খারাপ? আর বর্তমানে এমন একটা সিচুয়েশান, আমি এখন চাইলেই ফোন কিনতে পারবো না। তো তোমাদের দাদাকে যখন যখন পাবো তখন তখন ভিডিও করব, সেই হিসাবে ভিডিও আপলোড দেবো। আর দাদাকে না পেলে সেদিন সেদিন কামাই যাবে, তোমরা তার জন্য টেনশন করো না। চলো এবার মিঠি মাম সবাই রেডি, তোমাদের দাদাও রেডি, বেরিয়ে যাই। ছোটো ছোটো শর্টসগুলো দেখতে থেকো, মিঠি প্রচণ্ড আনন্দ পাবে। আর অবশ্যই মিঠিকে কিন্তু কমেন্ট করে জানিয়ে তোমাদের শর্টসগুলো কেমন লেগেছে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরেকটা ব্লগে।